আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আমার বাইকের ট্যাক্স টোকেনটাকে রিনিউ করব। তো কিভাবে রিনিউ করা হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে আমার বাইকের ট্যাক্স টোকেন, যার মেয়াদ ছিল 16/8/2024 পর্যন্ত। এখন মেয়াদটা শেষ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়েছে। তো এখন আমি ব্যাংকে যাব এটাকে রিনিউ করতে। তো আপনারা আমার সাথে দেখুন ভিডিওটা। তো আমি আমার বাইকের ট্যাক্স টোকেনটি রিনিউ করার জন্য ব্যাংকে যাব। তো যে কোনো ব্যাংকে গেলে কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন না, আপনাদেরকে একটি নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে। সেই ব্যাংকটি হচ্ছে এনআরবিসি ব্যাংক। তো আমি যেহেতু পুরাতন ঢাকায় থাকি, তো পুরাতন ঢাকার আশেপাশে নয়াবাজার ব্রাঞ্চটি কাছে, সেটি হচ্ছে বাবুবাজারের ব্রিজের সাথে। তো আপনারা যদি পুরাতন ঢাকা থেকে করতে চান তাহলে এই ব্রাঞ্চে আসতে পারেন। তো আমি এখন ব্রাঞ্চের ভেতর ঢুকবো, যেহেতু দুপুর 2টা বেজে গেছে, কিন্তু আমি যাওয়ার পরে যে ব্যাংকের ভিতরে আর কি ভিডিও করা নিষেধ, তারপরে আমি চেষ্টা করছি ভিডিও করার, কিন্তু সেখান থেকে মানে যে সিকিউরিটি গার্ড আছে তারা বলতেছে যে সার্ভারের সমস্যা আছে, তো এখন করা যাবে না। তো কাউন্টার থেকে বলছে আমাকে যে আপনি যদি করতে চান যখনই আসবেন 10টা 11টার মধ্যে আসবেন। তো পরবর্তী দিনেও আমি যা পাইনি। তো তারপর আমি ইমামগঞ্জ শাখায় গেছি, চকবাজারের আশেপাশে, যেটা বিসমিল্লা টাওয়ারের সাথে মিটফোর্ড হাসপাতালের পাশে। তো ইমামগঞ্জ ব্রাঞ্চে আমি পরবর্তীতে আসি। তো কাউন্টার থেকে আমাকে বলে 3400 টাকা পেড করতে। তো 3400 টাকা দেই, তারপর আমাকে একটি দেয়, ফর্ম দেয়। তো এই যে এই ফর্মটি দেয়, তো এই ফর্মের মধ্যে সিগনেচার দিতে হবে আপনার, এবং পূর্বের যেই ট্যাক্স টোকেনটি তারা নিয়ে নেয়, নিয়ে এই নতুন ট্যাক্স টোকেনটি দেয়, এবং এই যেটা হচ্ছে ব্যাংকের রিসিট। তো 2350 টাকা হচ্ছে এই ট্যাক্স টোকেনের মূল্য। আর বাকি এরপর আপনারা যে ট্যাক্স টোকেনটা পাবেন সেটা হচ্ছে এরকম কালারিং থাকবে। পূর্বের যেই ট্যাক্স টোকেনটা ছিল সেটা কিন্তু ছিল বিআরটিএ থেকে একটি ট্যাক্স টোকেন দেওয়া, সেটা ছিল একটু অন্যরকম কালার, হালকা কালার, কিন্তু এর পরেরটা থাকে কালারিং। তো রিনিউ করার পরে আপনারা এরকম একটা ট্যাক্স টোকেন পাবেন। 3400 টাকা খরচ যায় টোটাল। তো এখানে কিন্তু 2300 টাকা লেখা আছে, কিন্তু তারা ব্যাংকের ব্যাড ট্যাক্স সহ আর কি 3400 টাকা একটা খরচ করে। তো এর পরবর্তীতে এই ট্যাক্স টোকেনটা দিয়ে আপনারা আবারও আপনাদের বাইক, গাড়ি এগুলা চালাতে পারবেন, বাইকটা আর কি চালাতে পারবেন রাস্তায়। তখন আর কোনো সমস্যা হবে না ট্রাফিকে।